নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ। সত্যের সাথে সাধারণের পাশে। সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে চলে যাবে জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে সহজ কঠিন যায় ফিরাইব
আমাদের আমি সে জানি তুই যে আমাদের আমি সে জানি কেন যে মোরে গান জলে লাগলো জোয়া দুঃখের পারাবার রে ও চাঁদ চোখের জলে লাগলে থাকি শুধু গাইতে তোমার গান দিও তোমার জগৎ সভায় এইটুকু হে ভুবন মোহিনী বাস হে ভুবন মোহিনী এই যে আজকের যে প্রোগ্রামে দেখছে এদের, আমি একটু অবাক হলাম যে মোটামুটি অনেক জায়গায় তো যেতে হয়, সম্পূর্ণরূপে ভালো লাগাতে পারি না। কেন? অনেক শিল্পী যে গাইছে তাদের আরেকটু চেষ্টা করা উচিত। একটা গান পরিবেশন করতে যেই জিনিস দরকার সেগুলি আমি ছাত্রীদের দৌড় দিচ্ছি না, যাদের কাছে ট্রেনিং ওরাই তো শেখাবেন। ওরা কি করে? ও তো ছাত্রী, তার তো শিখবে আমাদের কাছে। আমরা যদি না ইনস্ট্রাকশান দিলে কী করে পারবে? ওরা নিজের খেয়ালে গাইবে। কাজের মধ্যে দৌড় দিই না। আমি মনে করি আমরা ট্রেনারে আমাদের সচেতন হওয়া উচিত, কী করে ট্রেনিংটা দেব, তবে তো ওরা পারফরমেন্স করবে।
কিন্তু সেই জিনিসটার একটু অভাব আছে। কিন্তু আরও যারা গাইলেন সত্যি কথা মুগ্ধ আমি, ভালো বলতে ইচ্ছা করে, অনেকেই আছে। আজকে যেমন আমি যখন থেকে এসছি আমার প্রত্যেকের গান দু একজন ছাড়া নাম করা উচিত না, দুঃখ পাবে তারা, কিন্তু বেশিরভাগই ভালো, সব প্রায় ভালো মানে খুবই ভালো। এই সন্ধ্যাটা অনেক দিন ধরেই আমাদের আকাঙ্ক্ষিত, কারণ ওরা অনেক দিন ধরেই প্রস্তুতি চালাচ্ছে যে কীভাবে কী করবে। আমার কাছে একটু পরামর্শ চেয়েছিল, তার জন্যে আমি যেটুকু পেরেছি আমি সাহায্য করেছি, যে কিভাবে কি করবে সেই সব একটু বলে সেটা ওরা নিজেরা নিয়েছে এবং এত সুন্দর একটা অনুষ্ঠান করেছে যে আমরা আমাদের দিদিদের সঙ্গে বসে এক জায়গায় বসে আছি, গান করছি। এই যে অনুভূতি এবং এই যে এই প্রাপ্তিটা আমাদের মনকে একবারে আন্দোলিত করে তুলেছে। আর মেলবন্ধন একটা আনন্দ মেলা এটা, সেই জন্যে। আর এই যে এখনকার যুগের যে রবীন্দ্রসঙ্গীতকে যে জায়গায় নিয়ে যেতে চলেছে কেউ সেই জায়গা থেকে যে এরা সরে আমাদের রবীন্দ্রনাথের গান আমাদের গুরুরা যেভাবে আমাদের শিখিয়েছেন সেই গানকে আমরা যে এদের সামনে আমরা প্রকাশ করতে পারছি, সেইটা যে এরা আমাদের মানে এবং এরা তার জন্যে আমি সত্যি এদের কাছে অত্যন্ত কৃতার্থই আমি বলবো। কারণ এই দুটি ছেলে যেভাবে রবীন্দ্রনাথের গানকে সুন্দর করে সকলের মধ্যে ঢেলে দিচ্ছে যে এইভাবে করতে হবে, এবং তার জন্যে আমি সত্যি এদের কাছে আমি অত্যন্ত ধন্যবাদের কি বলবো, আমি অত্যন্ত কৃতার্থ, এই কথাই বলতে পারি। এটা সবচেয়ে আনন্দের যে রবীন্দ্রনাথের গান নিয়ে আজকের অনুষ্ঠান। আমি যেহেতু একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আমার জীবন চর্চা পথ চলা রবীন্দ্রনাথের গান নিয়ে, সুতরাং এটা তো আমার কাছে খুব আনন্দের। তার চেয়েও বড় কথা, এই নতুন প্রজন্মকে রবীন্দ্রনাথের গানের প্রতি যে ভালোবাসা জাগানো, এটা একটা খুব বড় কাজ এরা করছে। এবং রবীন্দ্রনাথ আমাদের গর্ব। রবীন্দ্রনাথের বিশুদ্ধ রবীন্দ্রসঙ্গীত পরম্পরায় যে বয়ে নিয়ে যাওয়ার একটা আমাদের দায়িত্ব রয়েছে। প্রতীক আর জ্যোতির্ময় পণ্ডিত ওরা দুজনে পূর্ণ উদ্যমে এই যে কাজটি করে যাচ্ছে, এটা অত্যন্ত প্রশংসার এবং আমাদের কাছে খুব আনন্দের। আমি এটুকুই বলি। এই আয়োজন রবীন্দ্রনাথের গানকে আজকের এই রকম একটা মানে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে রবীন্দ্রনাথের গানের যে সাংঘাতিক বিভৎস একটা অবস্থা হচ্ছে, সেখানে ওরা যে এটাকে একটা সুস্থ সংস্কৃতির মধ্যে দিয়ে সবাইকে নিয়ে চলছে, এটা মানে অত্যন্ত প্রশংসনীয়। আর আমার ওদের জন্য সত্যিই অনেক আশীর্বাদ, শুভেচ্ছা। ওরা এরকম করে যেন এত সুন্দর একটা সাংস্কৃতিক পরিবেশ রক্ষা করে রবীন্দ্রনাথের গানকে তার নিজস্ব মর্যাদায় প্রতিষ্ঠিত রাখতে পারে, এটাই ওদের জন্য। হ্যাঁ, সেটাই তো বললাম যে এখন পরীক্ষা নিরীক্ষার নামে রবীন্দ্রনাথের গানকে নিয়ে নানান রকম, অথচ রবীন্দ্রনাথ বলেছিলেন যে আমার গানের উপর দিয়ে তোমরা স্টিম রোলার চালিও না, কিন্তু সেই কাজটাই এখন হচ্ছে। তো সেই জন্যই ওদের এই প্রচেষ্টাটা আমার কাছে মনে হচ্ছে মানে অত্যন্ত একটা সুন্দর পথের দিকে চলেছে ওরা। সবাইকে নিয়ে যারা সুস্থ রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন, সুস্থ সংস্কৃতির মধ্যে আছেন, তাদেরকে নিয়ে ওরা চলছে। এইটা আমার কাছে অত্যন্ত আদরণীয় বলে মনে হয়। আর ওদের আমার শুভেচ্ছা, এটা যেন ওরা চালিয়ে যেতে পারে, কারণ এখন এই বয়সী ছেলে মেয়েদের মধ্যে এই নিষ্ঠা আমরা দেখতে পাই না। এইটুকুই আমার বলার কথা। আমি শুধু আজকের অনুষ্ঠান বলবো না, এই সারস্বত সংস্কৃতি শিল্পীচক্র, এই জ্যোতির্ময় এবং প্রতীক শর্মা, এদের নেতৃত্বে এত সুন্দর কাজ করে চলেছে যে
আমাদের প্রজন্ম বা আমাদের আগের প্রজন্ম যারা সত্যি করে রবীন্দ্রসঙ্গীত ভালোবাসি তারা তাদের ভীষণ স্নেহ করি, কেননা এরা কিন্তু একেবারে এই প্রজন্মের ছেলেমেয়ে। রবীন্দ্রসঙ্গীতের চর্চা দিকে দিকে বাড়ছে, আরও বাড়বে। পুরনোরা একরকম করে গাইতেন, আমরা যাদের গান শুনে বড় হয়েছি তারা আরেক রকম গাইতেন, এবং ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে আমরা পরিচিত হচ্ছি, তারা আরেক রকম করে গাইছেন। গান গাইবার ধরন যে পাল্টাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যেটা কি একটা কথা, রবীন্দ্রনাথের গানের একটা এসেন্স আছে বা একটা নির্যাস আছে, এটা আমি সবসময় বলি, যেটা কিন্তু শুধু গলা নির্ভর নয়। সেটা অন্তর দিয়ে বুঝতে হয়, তার গতি প্রকৃতি কেমন, চালচলন কেমন, ভেতরের ভাবটা কেমন, সেটা বুঝে গাইলে তবে আমরা সেই রসগ্রহণটা পরিপূর্ণভাবে করতে পারি। তো সেইটুকু যাতে বজায় থাকে তার জন্যে আমাদের এই ধরনের অনুষ্ঠান শোনাটা খুব দরকার। হয়তো আজকে যারা গাইছেন বা আগে গাইলেন, আমার থেকেও অনেক সিনিয়র শিল্পীরা গেয়েছেন, তাদের এখন হয়তো গলা সেইভাবে কাজ করে না, আমার নিজেরও কাজ করে না, কিন্তু ওই যে বললাম রবীন্দ্রনাথের গানটা শুধু গলা নির্ভর নয়, তাদের গান শুনে শেখা যায়, গান শুনে বুঝতে হয় রবীন্দ্রনাথের গান কী, কাকে বলে, এবং সেইটাকে ভুলে গেলে কখনোই চলবে না। আমি সারস্বতের এই দুজনকে, প্রতীক এবং জ্যোতির্ময়কে, আমার অকুণ্ঠ স্নেহ জানাচ্ছি এরকম একটি অনুষ্ঠান আয়োজন করবার জন্য, এবং আমি চাইবো এরকম এদের মতন এই নবীন প্রজন্মের ছেলেমেয়েরা আরও বেশি এগিয়ে আসুক, রবীন্দ্রনাথের গানের এই ধারাটা যাতে বজায় থাকে। সমস্ত শিল্পীরাই যা বলে গেলেন আমিও তাই বলবো। এই যে আজকে রবীন্দ্রনাথের গানে খানিকটা অবক্ষয় তো এসছে, রবীন্দ্রনাথের গানের ওপর অনেক রকম পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এবং সেটা সবসময় হয়তো শ্রোতা নিচ্ছেন না, এবং আমরা রবীন্দ্রনাথের গানের চর্চায় বা শিক্ষকতায় যারা অনেক দিন ধরে রয়েছি আমরা তারা খুব আহত হচ্ছি এই ব্যাপারে। তো প্রতীক এবং জ্যোতির্ময় এবং এই সারস্বত সংস্কৃতি শিল্পীচক্র এরা যে রবীন্দ্রনাথের গানকে নিয়ে একটি সুস্থ সংস্কৃতি গড়ে তোলার জন্য এবং রবীন্দ্রনাথের গানের ধ্রুপদী দিকটি রক্ষণাবেক্ষণের জন্য এইভাবে যে এগিয়ে যাচ্ছে, কাজ করছে, এটা খুবই আনন্দের। আমরা এবং এই সিনিয়র শিল্পীরা আমরাও খুব উৎসাহিত বোধ করছি এই সবাইকে নিয়ে, আগামী প্রজন্মকে নিয়ে, আমাদের নিয়ে এই যে অনুষ্ঠান এটা আরও করুক। আগে সেই বঙ্গ সংস্কৃতি সম্মেলন বা রবীন্দ্রসঙ্গীত সম্মেলন করতেন সুভাষ রায়, সেই কথা মনে পড়ছিল। তো আমি সর্বান্তকরণে এদের আরও এগিয়ে যাওয়ার শুভকামনা জানাই। হ্যাঁ, সারস্বত আয়োজিত এই অনুষ্ঠানে দুদিন ধরে খুব পরিবেশটা খুব ভালো লাগছে প্রথমত, এবং বিভিন্ন গুণী শিল্পী আছেন, একদম জুনিয়র থেকে সিনিয়র মোস্ট আর্টিস্ট অবধি সকলে রয়েছেন এই অনুষ্ঠানে। তো আজকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং গান গেয়ে ভালো লাগে কিছু কিছু জায়গায় হয়তো, এবং পূর্ণ প্রেক্ষাগৃহে গান গাইতে ভালো লাগে। সো সারস্বত যে প্রচেষ্টা চালাচ্ছে তাকে আমি সর্বাঙ্গীন সমর্থন করি। হ্যাঁ, নিশ্চয়ই, মানে এই ধরনের অনুষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং সেখানে আমার যতটুকু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, সেটা ডেফিনেটলি আমরা সারস্বতের পেছনে আছি আর কি, আমরা সবাই। ঠিক আছে, থ্যাংক ইউ।